সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিয়ন্ড লার্নিং হাব। আজকে তোমরা চলে এসেছো নতুন ভিডিওতে। তোমরা লাস্ট ভিডিওতে জানতে পেরেছিলে যে এই চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু হয়েছে যার নাম বোর্ডস বুস্টার সিরিজ। এই বোর্ডস বুস্টার সিরিজে তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 3 যে আছে, সেমিস্টার 3 যে ম্যাথস সাবজেক্ট আছে তার চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ভিডিও এবং প্রিপারেশন দেওয়া হবে যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, তোমাদের আবার রিকল যাতে হয়ে যায়, সেই জন্য তোমাদের এই সিরিজ করা হয়েছে। আজকে সেই সিরিজের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে তোমরা যদি লাস্ট ভিডিও না দেখে হয় তো তোমরা লাস্ট ভিডিও দেখে নাও। তোমাদের ওই ভিডিওতে কমপ্লিট রোড ম্যাপ, সিলেবাস ডিভিশন আর এই বোর্ডস বুস্টার সিরিজ কী আছে, কেন হয়েছে, এগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং সেই ভিডিওটা দেখে আজকের জন্য তোমাদেরকে বলেছিলাম যে ইউনিট 3 প্রথমে করানো হবে। এই ইউনিট 3তে যে ক্যালকুলাস পার্ট আছে, ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন আছে, কন্টিনিউটি আছে, তার মধ্যে আজকে প্রথম চ্যাপ্টারটা করানো হবে। সেই চ্যাপ্টারের নাম হলো কন্টিনিউটি। তো আজকের যে টপিক আছে সেটা হলো কন্টিনিউটি। আর তোমরা এই যে সিরিজ আছে এই সিরিজের সঙ্গে যুক্ত থাকো। তোমাদেরকে এই সিরিজে বিভিন্ন চ্যাপ্টার আর বিভিন্ন কোশ্চেন আনসার তোমাদের করিয়ে দেওয়া হবে। প্রথমে তোমাদের এই চ্যাপ্টার করানো হবে, প্রথমে চ্যাপ্টারের ভিডিও আসবে, তারপরে আসবে সেই চ্যাপ্টারের কোশ্চেন আনসার, যাতে তোমাদের সব টাইপের কোশ্চেন আনসার হয়ে যায়, যাতে তোমার পরীক্ষাতে যখন যাও তোমরা সেই কোশ্চেনগুলো করতে পারো। তাহলে আসো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকে যে টপিক আছে সেটা হলো কন্টিনিউটি বা সন্ততা। এই কন্টিনিউটিটা কি? আমাদের এই চ্যানেলে তোমাদেরকে ডিপ থেকে ডিপ নলেজ দেওয়া হবে। তাই যে থিওরি আছে বইয়ে যে কী জন্য আছে কন্টিনিউটি বা কোনো একটা চ্যাপ্টার কী জন্য আছে সেটা তোমাদেরকে বোঝানো হবে, এবং এর মধ্যে কী আছে, এর লজিক কী আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই আজকের যে ভিডিওটা আছে, আজকের ভিডিওতে তোমাদের এই কন্টিনিউটিটা শুরু করছি। এই কন্টিনিউটি তোমরা দেখো, কন্টিনিউটি বলতে কী বোঝো তোমরা একবার ভেবে দেখো, নিজের মনে ভাবো। কন্টিনিউটি এটা ওয়ার্ড তোমরা শুনেছো, অবশ্যই শুনেছো। কন্টিনিউটি শব্দ কিসের মতো লাগছে? কন্টিনিউ মানে কি? চলতে থাকা, না থামা। তো কন্টিনিউটি মানে কি বোঝাচ্ছে? কন্টিনিউটি মানে বোঝাচ্ছে কিছুর চলতে থাকা। এবার কিসের চলতে থাকা? এর বাংলা মানে কি আছে? সন্ততা আছে। তো কিছুর চলতে থাকা, তো কিসের চলতে থাকা? ম্যাথের ভাষায় কিসের চলতে থাকা হবে? তো এখানে কন্টিনিউটি বলতে এখানে একটা ফাংশনের চলতে থাকা বলছে। মানে একটা ফাংশন আছে এফ অফ এক্স, যদি কিছু একটা আছে যেমন এক্স স্কোয়ার, তো এই ফাংশন যে আছে এই ফাংশনের যে যাচ্ছে কি না এটা তোমাদেরকে বোঝানোই হচ্ছে কন্টিনিউটি। তো এটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটার যে লেখচিত্র আছে তার কথা বলা হয়েছে। দেখো, এটা ধরে নাও তোমাদের এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তো এটা এক্স এটা ওয়াই। এবার যে এই ফাংশনটা আছে এই ফাংশনটা কীরকম হবে? ধরে নাও এটা ফাংশন 1,1 থাকবে, 2,4 থাকবে, 3,9 থাকবে। এটা তো তোমরা জানো যে এক্স স্কোয়ার আছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তো এখানে যদি এফ এ 1 দিই তো কী হবে? এফ অফ 1 দিলে কী হয়ে যাবে? 1 স্কোয়ার সমান 1। এফ অফ 2 দিলে 2 স্কোয়ার ইকুয়াল 4। এফ অফ 3 দিলে 3 স্কোয়ার ইকুয়াল 9। তো বিন্দু কি হবে? 1,1, 2,4 আর 3,9। তো 1,1, 2,4, 3,9। তো এটা গ্রাফ দিয়ে যাবে, এটা এরকম যাবে। এটাই গ্রাফ যখন নিচের দিকে আসবে তখন কীরকম আসবে? নিচের দিকে তো আসবে না, মানে যখন এক্স এর মান যখন প্লাসের না নিয়ে মাইনাস নিবে তখন কি আসবে? দেখো, এফ অফ -1 ইজ ইকুয়াল টু -1 এর স্কোয়ার সমান 1। এফ অফ -2 ইজ ইকুয়াল টু -2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এখানে কি আসবে? -1,1 আর -2,4। তো এরকম যাবে। তো এটা গ্রাফ কি হচ্ছে? আর যখন এটাকে 0 বসানো হবে, এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এখানে 0। তো এটা গ্রাফ কীরকম আসছে? এটা গ্রাফ এদিক থেকে আসছে, এসে এখানে লেগে তারপর ওইদিকে চলে যাচ্ছে। তো এই গ্রাফটা কি আছে? এই গ্রাফটা কন্টিনিউ আছে না কোথাও ভেঙে গেছে? এটা গ্রাফটা দেখতেই পাচ্ছ তোমরা, কন্টিনিউ আছে, কারণ এখান থেকে এসেছে এখান থেকে চলে গেছে। তো এই গ্রাফটা আঁকতে গিয়ে এরকম আসলে এরকম চলে গেল, কোথাও আমাদেরকে থামতে হলো, বা কোথাও আমাদেরকে কিছু দিক চেঞ্জ করতে হলো, বা কোথাও আমাদেরকে গ্যাপ দিতে হলো, কলম আমাদেরকে তুলতে হলো। এই গ্রাফে এই যে তোল আছে বোর্ডের তোল থেকে, এটা যদি গ্রাফ আঁকছি তো এখানে আমার কলম তুলতে হয়নি, এটা আমার যেরকম চলছিল সেরকম আমার চলছিল, কোথাও থামতে হয়নি আর কোথাও ভাঙেও নি। তো এটাকে বলা হবে কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস ফাংশন আছে এটা, তো এটা হলো কন্টিনিউয়াস ফাংশন। এবার ধরে নাও কি এমন একটা ফাংশন আছে যে এখানে তার মান নাই, ধরে নাও 3 বিন্দুতে -3 বিন্দুতে এর মান পাওয়া যাচ্ছে না। তো এখানে যে ভেঙে গেল, তো এটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হবে? অবশ্যই কন্টিনিউয়াস হবে না, কারণ এখানে কি হচ্ছে? এখানে মান পাওয়া যাচ্ছে না। তো এটা কি আছে? কন্টিনিউয়াস নাই, কোথাও ভেঙে যাচ্ছে। তো কন্টিনিউটি কি হলো? কন্টিনিউটি হলো বা সন্ততা হলো এমন একটা জিনিস যার দ্বারা কোনো ফাংশন কন্টিনিউ আছে কি নাই, মানে কোনো একটা ফাংশন চলছে
বিনা ভাঙা চলছে কি চলছে না, সেটাকে বলা হয় কন্টিনিউটি বা সন্ততা। তো এটাকে যদি, তাহলে এর সঙ্গে কি হবে, যে কোনো একটি ফাংশন যদি লেখচিত্র আঁকার সময় কোথাও থামতে না হয়, বা যে ফাংশন বা অপেক্ষকের যে লেখচিত্র আছে সেটার গ্রাফ কখনো ভাঙে না, তাকে কি বলা হবে, তাকে কন্টিনিউয়াস ফাংশন বলা হবে। আর ডিসকন্টিনিউয়াস ফাংশন কাকে বলা হবে, যে অপেক্ষকের লেখচিত্র আঁকার সময় কোথাও ভেঙে যায়, তাই কি বলা হবে, ডিসকন্টিনিউয়াস বলা হবে। তো তাহলে এটা কি আছে, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন আছে। তো এইটা যে ফাংশন কোনো কন্টিনিউয়াস আছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো, এটা তো আমরা গ্রাফ আঁকলাম তো বুঝে গেলাম, কিন্তু গ্রাফ যদি আমরা না বিনা গ্রাফ আঁকা যদি দেখি, যদি আমরা ফাংশন থেকে বলতে চাই, তো তখন কিভাবে বলবো, তখন আমাদের বের করতে হবে সন্ততা। সেই সন্ততা বের করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটাই এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে তোমাদেরকে বলা হয়েছে। তাহলে আসো আমরা দেখছি যে কিভাবে আমরা সন্ততা বের করতে পারবো, বা কোনো একটা ফাংশন সন্ততা আছে কিনা বা কন্টিনিউয়াস আছে কিনা সেটা আমরা কিভাবে বের করতে পারবো। দেখো তোমাদেরকে ধরে নাও একটা ফাংশন দিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x, এটা একটা ফাংশন দিয়ে দিলে। এই ফাংশনটা তোমার সন্তত আছে, মানে কন্টিনিউয়াস আছে কিনা এটা বের করতে বলবো। তোমাদের পরীক্ষাতে কি থাকবে, যে এই ফাংশনটা কন্টিনিউয়াস আছে কিনা, আর কোন একটা বিন্দু দিবে আর বলবে কি এই বিন্দুতে কন্টিনিউয়াস আছে কিনা। কেন তোমাদেরকে একটা বিন্দু দেবে, তোমরা একবার ভাবো কি জন্য দিবে। যে ধরে নাও যে তুমি একটা ভাবো, তুমি তোমার 12 মাস যেরকম আছে তোমাদের, জানুয়ারি থেকে ডিসেম্বর, তো তোমরা কি করলে, যে তোমরা পড়ার একটা শিডিউল বের করলাম, বা সেমিস্টারেরই ধরে নাও পড়ার একটা বের করলাম, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন করে এরকম আসলো, নভেম্বর, ডিসেম্বর, তো এরকম আসলো। এবার তোমাকে কি জিজ্ঞেস করছে, তোমাকে বলছে যে ধরে নাও তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারিতে তুমি পড়া করোনি, বেশি স্টাডি করোনি, আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এসবে করেছো, আর এখানে তুমি আগস্ট অবধি করেছো, আগস্ট অবধি তুমি লাগাতার টানা পড়া করলে, স্টাডি করলে, আর আবার কি করলে তুমি সেপ্টেম্বর, অক্টোবরে স্টাডি আবার করলে না, আবার নভেম্বর, ডিসেম্বরে তোমরা কি করলে, তোমাদের সেমিস্টার পড়ে এসে গেলো, তোমরা আবার পড়াশোনা করলে। কারণ এখানে তোমাদের পরীক্ষা শেষের দিকে চলে আসলো, তোমরা এখানে হয়তো অক্টোবরে পড়া করলে না, এখানে সেপ্টেম্বর অবধি পড়া করলে। এবার তোমাদের কি হলো, তোমাদের জিজ্ঞাসা করা হলো যে তোমরা কি কন্টিনিউয়াস পড়া করলে, ফাংশন করে একটা ফাংশন আছে, ধরো তোমার এটা পড়া করার একটা ফাংশন আছে, তো তুমি কি করলে, তোমাকে বললো যে তোমার পড়াশোনা কি ছিল, কন্টিনিউয়াস ছিল, তুমি কি বলবে, আমার পড়াশোনা কন্টিনিউয়াস ছিল না। তো সেটা কি হবে, তোমার সারা বছরের ধরা যাবে যে 12 মাসে তুমি সব সময় পড়াশোনা করছিলে না, এটা হলো কন্টিনিউয়াস। সব মাসে পড়াশোনা করছিলে, এই করছিলে না, কোনো একটা মাসে তুমি পড়াশোনা করোনি, তাহলে তুমি বলতে পারবে না যে তোমার পড়াশোনা কন্টিনিউয়াস ছিল। এবার তোমাকে ওইটা না জিজ্ঞাসা করে, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার পড়া এপ্রিল মাসে কন্টিনিউয়াস ছিল কি ছিল না, তাহলে তুমি সেটা কিভাবে বুঝবে যে তোমার পড়া এপ্রিল মাসে কন্টিনিউয়াস ছিল কি ছিল না। তুমি কি দেখবে, তুমি এখানে কি গোটা বছরের দেখবে যে তুমি 12 মাসে কন্টিনিউয়াস ছিল কি ছিল না, তুমি এপ্রিল মাসে তোমাকে জিজ্ঞাসা করে যে কন্টিনিউয়াস মানে কি, চলতে আছে, কখনো শুরু হয়েছে আর না থেমে চলতে আছে। তো এখান থেকেই তোমাদের সব কনসেপ্ট এসে যাবে। দেখো তোমাদেরকে জিজ্ঞাসা করলো তুমি এপ্রিল মাসে পড়ছিলা কি পড়ছিলা না, তোমার এফ অফ এপ্রিল বের করতে বললো যে তোমার পড়ছিলা কি পড়ছিলা না, এটা জিজ্ঞাসা করছে, কন্টিনিউয়াস ছিল কি ছিল না তোমার পড়াটা। এবার এপ্রিল মাসে তুমি যদি পড়াশোনা কন্টিনিউয়াস ছিল কি ছিল না, তুমি কিভাবে বুঝবে, এখান থেকেই তোমাদের সন্ততা আসছে। দেখো যে কোনো একটা ফাংশনের তোমাকে জিজ্ঞাসা করছে, তোমাদেরকে এটা আমি পরে বলছি, এখন এখানে বলছি, তারপর তোমাদেরকে বলছি। দেখো কোনো একটা ফাংশন আছে এক্স স্কোয়ার প্লাস 3x, তো এটা কন্টিনিউয়াস আছে কিনা এটা বের করার জন্য তোমার জেনারেল প্রথমে ফর্মুলাটা বলছি, যে তোমার জেনারেল কথা হলো, যে কনসেপ্টটা হলো সেটা হলো তোমাদের যেটা স্বাভাবিক নিয়ম বেসিক, যে তোমাদেরকে বলবে যে এক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও কি 2 বিন্দুতে সন্ততা আছে কিনা, সন্ততা যাচাই করো। তোমাদেরকে বললো যে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্ততা যাচাই করো, সন্ততা আছে কি না, কন্টিনিউয়াস আছে কি না এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে। এবার তুমি যদি জানতে চাও যে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্ততা আছে কি না, তোমাকে কি করতে হবে, তোমাকে বের করতে হবে লিমিট। তোমাকে বের করতে হবে যে লিমিটের কনসেপ্ট তুমি শিখেছো ক্লাস 11-এ, তোমাদেরকে শেখানো হয়েছে যে লিমিট কি আছে। লিমিট আছে যে কোনো একটা, এখানে লিমিটের কি বের করা হবে, লিমিট কই ধরনের ছিল, লেফট হ্যান্ড লিমিট ছিল আর রাইট হ্যান্ড লিমিট ছিল। তোমাদের এখানে বের করতে বলবে যে
তুমি বের করবে লেফট হ্যান্ড লিমিট, মানে যদি এক্স ইকুয়াল 2 বিন্দুতে বের করা হয়েছে, তো এক্স টেন্স টু 2 মাইনাস, এটা হলো লেফট হ্যান্ড লিমিট, মানে 2 এর আগে, তখন এফ অফ এক্স এর মান কি ছিল। আর তারপরে বের করবে যে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, মানে তখন এক্স এর মান কত ছিল, 2 এর পরে এক্স এর মান কত ছিল। এটা আছে যে 2 বিন্দুতে পৌঁছানোর আগে, তার একটু আগে এফ অফ এক্স এর মানে ফাংশনের মান কত ছিল। আর তোমাদেরকে দেখতে হবে যে এফ মানে এফ অফ এক্স এর এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুর জাস্ট পরে, মানে একটু পরে ফাংশনের মান কত ছিল, বা ছিল কি ছিল না, বা কত ছিল। প্রথমে দেখতে হবে ছিল কি ছিল না, এটা দেখতে হবে, মানে বের করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি বের করা যাচ্ছে না তো কন্টিনিউয়াস তেমনিতে হবে না। তো বের করা যাচ্ছে কি যাচ্ছে না, দেখবে যে লেফট হ্যান্ড লিমিট বের করা যাচ্ছে কি যাচ্ছে না, রাইট হ্যান্ড লিমিট বের করা যাচ্ছে কি যাচ্ছে না। তারপর তোমাদেরকে দেখতে হবে যে এই দুটা সমান আছে কিনা, কারণ সমান কি জানো, সমান দেখতে হবে। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এফ অফ এক্স আছে কি নাই, আর এর সঙ্গে এটাকে সমান করতে হবে। এবার এই তিনটাকে সমান দেখাতে হবে। এবার এটা হলো তোমাদের জেনারেল যেটা বইয়ে আছে, এটা আছে। এবার এটা কি জন্য করা হয় সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ আমরা এখানে শুধু ফর্মুলা করে আর উত্তর করতে আসেনি, এখানে আমরা শিখতে এসেছি, বুঝতে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি এমন আছে এর মধ্যে যে এগুলো আমরা করতে যাব, তারপরে আমরা বুঝতে পারবো যে কন্টিনিউয়াস আছে কি নাই। প্রত্যেকটা নিয়ম বলছি। প্রথম নিয়ম কি দেখতে হবে যে এফ অফ এক্স আছে কি, এফ অফ এক্স মানে এফ অফ 2 আছে কি নাই, সরি এটা 2 বিন্দুতে। তো এফ অফ 2 যদি এক্সিস্ট করবে এটা দেখতে হবে, এটা প্রথম কথা যে এক্সিস্ট করতে হবে। 2 নম্বর কথা যে লিমিট মানে এল এইচ এল, যেটা লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস আছে এফ অফ এক্স, আর যেটা আর এইচ এল আছে ওই দুটাকে সমান হতে হবে। আর কি হতে হবে, এটা দুটাকে এক্সিস্ট করতে হবে, এক্সিস্ট করতে হবে, কারণ এক্সিস্ট করবে না তো ফের কন্টিনিউয়াস কেমন হবে, মান পাচ্ছি না তো ফের কন্টিনিউ আছে কিরকম বলে দেবে। আর তারপরে 3 নম্বর কথা যে এই তিনটা এফ অফ 2 ইকুয়াল টু এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল, এইটা করতে হবে। তো এই তিনটা যদি শর্ত মানে তারপরে বলতে পারবে যে এটা কন্টিনিউয়াস আছে। এবার এই তিনটা শর্তকে আমি এক্সপ্লেন করছি তোমাকে, দেখো কিরকম। যে এফ অফ 2 এক্সিস্ট কেন বের করবো, আমাকে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে যাচাই করতে বলেছে সন্ততা। তো তোমাদের ধরো তোমাদেরকে যেরকম বললাম যে 12 মাসের মধ্যে তুমি জানুয়ারিতে স্টাডি করলে না, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অবধি তুমি কি করলে, একদম ফাটাফাটি পড়া করে দিলে একদম, কারণ তোমাদের পরীক্ষা ছিল, তোমরা পরীক্ষার জন্য একদম পড়ে দিলে। তারপরে তোমার সেপ্টেম্বর হয়ে গেল, সেপ্টেম্বর পরীক্ষা গেলে, অক্টোবরে তুমি কি করলে, শান্তভাবে বসে গেলে, 1 মাস বসে গেলে। আর তারপরে কি করলে, তুমি নভেম্বর ডিসেম্বরে আবার পড়াশোনা করলে। তো এবার তোমাদের 12 মাসের যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের স্টাডি কি ছিল, কন্টিনিউয়াস ছিল না কন্টিনিউয়াস ছিল না, তুমি কি বলবে যে কন্টিনিউয়াস ছিল না, কারণ কোনো কোনো সময় তো তুমি স্টাডি করোনি। তো এভাবে হলো, গোটাটা যদি জিজ্ঞাসা করো তুমি কন্টিনিউয়াস ছিল না। এবার তোমাকে কি বলছে, তোমাকে বলছে তোমার পড়াশোনা এপ্রিলে কন্টিনিউয়াস ছিল কি ছিল না এটা বলো। তুমি কি করবে, এফ অফ এপ্রিল বের করবে, মানে তুমি এপ্রিল মাসে তোমার পড়াশোনা চলছিল কি চলছিল না, চলছিল কোথাও থেকে শুরু হয়েছিল আর চলতে থাকছে, সেটা প্রুভ করার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে কি এপ্রিলে পড়াশোনা করছিলাম কি করছিলাম না। তো এপ্রিলে আমি পড়াশোনা করছিলাম, অবশ্যই তুমি পড়াশোনা করছিলে, এপ্রিলে তুমি পড়াশোনা করছিলে। এবার দেখো তুমি এপ্রিলে পড়াশোনা করছিলে বলে কি তুমি বলতে পারো তোমার পড়াশোনা কন্টিনিউয়াস ছিল, তুমি তো পড়াশোনা নভেম্বরেও করছিলে, তাহলে নভেম্বরে কি তুমি কন্টিনিউয়াস পড়াশোনা করছিলে, নভেম্বর অব্দি করছিলেন না, অক্টোবরে তো পড়াশোনা করেনি। তাহলে তোমায় কি দেখতে হবে, তোমাদেরকে এটাও দেখতে হবে যে এপ্রিলে যে আমি পড়াশোনা করেছি তো এটা তো জরুরি আছে। এর আগে মানে আমি মার্চে পড়াশোনা করছিলাম না। এবার তুমি ধরো তুমি এপ্রিলে পড়াশোনা করছিলে কিন্তু মার্চে পড়াশোনা করছিলে না, আবার তুমি এপ্রিলে পড়াশোনা করছো আর মেতে পড়াশোনা করোনি, তুমি কি বলতে পারো, তুমি বলতে পারবে তুমি এপ্রিলে পড়াশোনা কন্টিনিউয়াস রেখেছিলে, কন্টিনিউ কখন রাখা যাবে কোনো জিনিস, যদি তার আগে থেকে হয়ে আসছে কোনো জিনিস, যদি আগে থেকে হয়ে আসছে না আর ওই পয়েন্টে শুরু হয়েছে, তো ওই পয়েন্টে কন্টিনিউ কিরকম বলা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে তুমি যখন এপ্রিলে ঢুকছিলে, মানে তুমি মার্চের শেষ দিনে পড়াশোনা করেছিলে না, তুমি গোটা মার্চ দেখতে যাবে যে মার্চের 1 তারিখ থেকে 31 তারিখ অবধি করেছিলাম না, ওটা দেখতে পারবে না। তোমাকে কি দেখতে হবে, তুমি 31 মার্চ পড়াশোনা করেছিলে না। তুমি যদি 31 মার্চ পড়াশোনা করেছো তো ওটা মার্চে ধরে যাবে। এবার মার্চ থেকে তুমি এপ্রিলে এন্টার যখন করছো, তো তুমি পড়াশোনা করতে করতে এন্টার করেছো, তাহলে কি আছে, কন্টিনিউয়াস আছে ওটা। এবার তুমি ধরে নাও এপ্রিলে মার্চে 31 তারিখ পড়াশোনা করলে, এইটা হলো তোমার গিয়ে এলএইচ, যে তুমি যে টাইমে তোমাকে জিজ্ঞাসা করছে তার ঠিক আগে তুমি করছিলে কি করছিলে না ওটা। তো তুমি ওটা করছিলে, যে তুমি 31 মার্চে করছিলে, তো কি হবে, এক্সিস্ট করবে। তো এলএইচএল এক্সিস্ট করতে হবে। প্রথম কথা হলো এটা যে তুমি যখন এন্টার করছিলে ওই জায়গাতে, যে জায়গায় জিজ্ঞাসা করেছে কন্টিনিউ আছে কিনা, ওই জায়গায় এন্টার করার আগে তোমাকে
ওটা চালিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, তোমাকে ওইটা আগে শুরু হয়েছে, তো তোমাকে চেক করতে হবে যে তার একদিন আগে, মানে তার একটু আগে করছিলে না, এটা হলো। তারপর ওই টাইমে করছিলে না, এটা তো মেন কথা, এটা তো প্রথমেই দেখতে হবে। আর তারপরে তোমাকে কি দেখতে হবে, তুমি দেখো 31 মার্চে তুমি পড়াশোনা করলে, এপ্রিলে পড়াশোনা করলে, এবার কি হলো, মেয়ের 1 তারিখ থেকে তুমি পড়াশোনা ছেড়ে দেবে। তুমি বলতে পারবে তুমি এপ্রিল থেকে একদম কন্টিনিউয়াস পড়াশোনা করেছো? বলতে পারবে না, কারণ তুমি কি এপ্রিল শেষ হতে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো। তো ওইরকম হবে না, তোমায় কি করতে হবে তাহলে, 1 মেটা উপর দেখতে হবে যে 1 মে তুমি পড়াশোনা করেছিলে না, তো সেই 1 মেটা যেটা আছে ওটাই আছে RHL, যে তুমি যে সময় জিজ্ঞাসা করেছে তার পরের দিন তুমি পড়েছো কি পড়েনি, মানে তার একটু পরে। যেহেতু এখানে F2 জিজ্ঞাসা করেছে, তো আমাকে কি দেখতে হবে তাহলে, 1.9999 বা যতটা হয়, মানে খুব ক্ষুদ্র, মানে শুধু জাস্ট 2 এন্টার করবে এমন টাইমে আমাকে দেখতে হবে যে ওই ফাংশনটা এক্সিস্ট করছে কি করছে না, বা কন্টিনিউ থাকছে কি থাকছে না। যদি ওই টাইমে ফাংশন ওখানেই আছে, তো কি হবে, LHL আছে। আর তারপরে কি দেখতে হবে যে টু টু এ তো দেখতেই হবে, আর তার সঙ্গে কি করতে হবে যে 2 এর পরে, 2 এর জাস্ট পরে, মানে 2.000001, তো এই টাইমে তোমার ফাংশনটা এক্সিস্ট করছিল না, তাহলে কি হবে, তাহলে তুমি বলতে পারবে যে তোমার ফাংশন 2 এ কন্টিনিউ ছিল, মানে কোথাও থেকে শুরু হয়েছিল, 2কে পার করে কোথাও গেছে, তারপরে তুমি বলতে পারবে এটা কন্টিনিউ ছিল। তো এটা হলো নিয়ম, এটা হলো তোমার গিয়ে বেসিক যেটা কথা, তোমাকে স্বাভাবিকভাবে তোমাদের একটা লজিক্যাল মাইন্ডে এতটা আসতেই পারে, কারণ তোমাদের বইয়ে এরকম করে লেখা নাই, কিন্তু তোমার একটা, যদি তুমি লজিক্যাল মাইন্ডে ভাবো, তুমি এটা মনে করতে পারবে যে তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি এপ্রিলে পড়াশোনা কন্টিনিউ রেখেছো কি রাখোনি, তোমাকে এটা জিজ্ঞেস করছে না এপ্রিলে পড়াশোনা করছিলে না, তখন তোমাকে কি জিজ্ঞেস করতো, f(x)(2) বিন্দুতে এক্সিস্ট করছে কি করছে না। তো যদি সেটা জিজ্ঞেস করতো, তুমি f(2) বের করে দেখে দিতে কি হ্যাঁ এটা আছে, কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করছে, f(2) বিন্দুতে, মানে x(2) বিন্দুতে কন্টিনিউ আছে কিনা, সন্তত আছে কিনা। তো কন্টিনিউ হওয়ার জন্য কি করতে হবে, আগে থেকে শুরু হয়েছে, তো ওই জন্য তোমাকে দেখতে হবে যে তুমি মার্চের 31 তারিখ পড়াশোনা করেছো কি করেনি। তারপর তোমাকে দেখতে হবে, মানে LHL দেখতে হবে যে 2 এর একটু আগে তুমি এক্সিস্ট করছিল কি করছিল না। তারপর তোমাকে কি দেখতে হবে, যে এপ্রিলের পরে মেয়ের 1st দিন তুমি পড়াশোনা করেছো কি করেনি, যদি করেছো তো ফাংশন কি আছে, কন্টিনিউয়াস আছে, মানে তোমার পড়াশোনা কি আছে, কন্টিনিউয়াস আছে। তাহলে তোমাকে কি দেখতে হবে, RHL দেখতে হবে 2.0001, মানে 2 এর জাস্ট পরে কি আছে তোমার, মানে কন্টিনিউয়াস আছে কি নাই। তো এটা দেখলে, এবার এটাকে সমান কি জন্য হতে হবে, তুমি বলবে এটাকে সমান কি জন্য হতে হবে, তাহলে তো এটাকে সমান এই জন্য হতে হবে যে তুমি ভাবো কি, তুমি 2 যে আছে, 2 এ কন্টিনিউ আছে কি নাই, মানে 2 দিয়ে যাবে তারপরে তো 2 এ কন্টিনিউ হবে। এবার ধরে নাও কি 1.9999 যেটা আছে ওখানে এক্সিস্ট করছে ফাংশন, কিন্তু ফাংশন অন্যদিকে কোথাও যাচ্ছে, অন্যদিকে কোথাও যাচ্ছিল, আর যে 2 এ গেল, তো আবার 2 এ ডাইরেক্ট টেলিপোর্ট হয়ে গেল, আর তারপরে আবার 2 থেকে 2.0001 যখন গেল, তো আবার অন্যদিকে যাচ্ছে। তো অন্যদিকে গেলে তো হবে না, তোমায় কি করতে হবে, কোনো একটা বিন্দু দিয়ে কন্টিনিউ আছে, মানে এটা একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে যখন কন্টিনিউ হচ্ছে, তোমায় কি দেখাতে হবে যে লাস্ট পয়েন্টে ওর দিক ওই 2 পয়েন্টের দিকে ছিল, আর যখন বের হয়েছে তখনও ওই 2 এর দিক থেকেই বের হয়েছে। তো ওইটা তোমাকে দেখাতে হবে। ধরে নাও কি 2 এর দিকে, 2 এখানে আছে, একটা ফাংশন এইরকম করে যাচ্ছিল, আচানক কি হলো, 2 এর হয়ে গেল, 2 হয়ে গেল, মানে এটা এক্সিস্ট করছে, মানে তুমি বলছো যে 1.999 এক্সিস্ট করছিল, আর এক্সিস্ট করছিল কোন দিকে এক্সিস্ট করছিল, আর 2 এর দিকে যাচ্ছিল না, আর তুমি বলে কন্টিনিউয়াস আছে। যেরকম ধরে নাও যে এটা একটা গ্রাফ এরকম আছে, আর 2 এ কি হয়েছে, 2 এ চলে গেছে গ্রাফ এরকম, আর ফের 2.1 এ কিরকম হয়ে গেছে, 2.1 হয়ে গেছে এরকম। এবার তুমি বলবে কি এটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস কিভাবে হবে, কন্টিনিউয়াস হবে না, এটা এখানে কি হয়েছে, ভেঙে গেছে। তোমায় কি করতে হবে, দিকও একই রাখতে হবে, যে তোমার 1.999 যেটা আছে, মানে ঠিক আগে তোমার যেটা আছে সেটা যাতে 2 এর দিকেই যায়, তারপরেই হবে। এই জন্যই তোমাদেরকে কি করতে হবে, সবটাকে সমান দেখতে হবে। তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা এই যে এক্সপ্লেনেশন আছে সেটা তোমরা বুঝতে পেরে হবে। আর এটা একটা নতুনভাবে এক্সপ্লেনেশন, সেটা হয়তো অন্য কোথাও তোমরা পাবে কি পাবে না জানি না, আমি এটা নতুনভাবে নিজের মনে ইনভেন্ট করেছি। আর কারণ আমি সবসময় অঙ্ককে খাতায় করা থেকে ভালো মাথায় করার ভাবি। তো যে থিওরিগুলো আছে সেগুলো আমি শুধু পড়ে না নিয়ে সেগুলো কীভাবে এসছে, বা কী ভাবনা থেকে বা কী লজিক থেকে বলা হয়েছে, কারণ অঙ্ক একটা লজিক্যাল সাবজেক্ট, লজিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজকে আমরা ডিকোড করে দেখতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটা যে বানিয়েছে সে কিছু তো একটা ভেবে বানিয়েছে, কিছু তো লজিক লাগিয়েছে। যে কেউ যদি বললো কি LHL দেখতেই হবে, আর LHL মানে একদম 2 এর একটু আগে, LHLটাকে দেখতেই হবে, আর RHL কেও দেখতে হবে,
আর f(2) বের করতে হবে। তো অবশ্যই কোনো কারণেই বলেছে, তো ওই লজিকটা খোঁজার চেষ্টা করতে হবে। যে এই লজিকটা খোঁজার চেষ্টা ভালো করে খুঁজে পেয়ে যাবে, সে অঙ্ক কাজ করে দেবে। তো এটাই হলো কথা। তো আশা করি তোমরা এটা বুঝে গিয়ে হবে। আর যদি না বুঝে হয়, তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদেরকে এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা বলো। আর এই যে তোমাদের কি বুঝতে পারলে তোমরা, যে এই 3টা শর্ত তোমাকে দেখাতে হবে কন্টিনিউটি প্রমাণ করার জন্য। এই 3টা শর্ত থাকবে, তাহলে কন্টিনিউ হবে, না তো কন্টিনিউয়াস হবে না। তো তোমরা যে কোনো অঙ্কতে এটা লাগাবে। আর তার সঙ্গে তোমরা জানো যে অঙ্ক তো লজিক্যাল সাবজেক্ট, তো কোশ্চেন কীরকমও দিয়ে দিবে। কোশ্চেনে হয়তো মানে অঙ্কতে সবসময় কীরকম হয়, অঙ্কতে সব কিছু মনে রাখতে হয়। যে অঙ্ক একটা ক্লাসে একটা ধাপের মতো আছে। তুমি যদি কোনো এক জায়গায় যদি কনসেপ্ট মিস করেছো, তো সেই কনসেপ্ট কোথাও না কোথাও কোনো কোশ্চেনে তুমি পেয়ে যাবে, আর সেখানে তোমার ঘাটতি থেকে যাবে। তো সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো কোনো কোশ্চেনে কোনো একটা হয়তো নাম্বারিক সিস্টেমের কোনো একটা ধাঁধার মতো ফাঁসিয়ে দিল, এরকম করতে পারে। সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। যেমনি তোমাদের অনেক ধরনের ফাংশন আছে, যেরকম তোমাদের একটা আছে যে মডিউলাস ফাংশন আছে, তোমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে। তো এগুলো ফাংশনের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাদেরকে কোশ্চেন হার্ড করবে। আর যাদের জানা আছে যেগুলা ফাংশন কি আছে, এদের কী রকমের কাজ আছে বা কী বৈশিষ্ট্য আছে, এরা কি হলে কি হয়, তো তারা কি করবে, কোশ্চেনের সাহায্য পাবে, হেল্প পাবে। আর তাই বলে এইভাবে করে কোশ্চেনে আলাদা করা হয়। এইভাবে করে বিভিন্ন মানের স্টুডেন্টকে যারা পরীক্ষা নেই বা কোশ্চেন সেট করে, তারা এভাবেই করে পার্থক্য করে যে কোনো একটা স্টুডেন্ট কীরকম প্রিপারেশন করেছে, সেটা এগুলো থেকে ডিসাইড করা হয়। কারণ সব স্টুডেন্ট তো এটা করবে, কিন্তু পরীক্ষাতে এত সহজ পুরো এভাবে করে নেবে, এরকমের কোশ্চেন আসবে। কিন্তু যে মেন যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা তোমাদের যে এক্সট্রা যেগুলো হার্ড কোশ্চেন থাকে, সেগুলোতে তোমাদের হবে, ঝামেলা হবে। সেই কোশ্চেনগুলো এরপরের যে আমাদের ভিডিও আসবে, যে এরপরের ভিডিও আছে কোশ্চেন আনসার, এটার কন্টিনিউটি, সেই কোশ্চেন আনসারে তোমাদেরকে বিভিন্ন ট্রিক দেওয়া হবে, বিভিন্ন ফাংশনে কী রকমের ক্লিক করতে হয়, তারপরে তোমাদের বের করা যায় কন্টিনিউটি, সেগুলো বলা হবে। তাই এরপরের ভিডিওর জন্য তোমরা রেডি থাকো, এরপরের ভিডিও অবশ্যই শীঘ্রই আসছে। তো তাই বলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অন করে দাও। আর তোমাদেরকে যদি এই এক্সপ্লেনেশন ভালো লাগলো, তোমাদেরকে যদি এই কাহিনী ভালো লাগলো, তোমরা যদি কিছুটা বুঝতে পারলে, তাহলে ফিডব্যাক দিও, কমেন্টে জানিও। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদেরকে যদি ভালো লাগে, তাদেরকেও অবশ্যই ভালো লাগতে পারে, তাই তোমরা ওদেরকেও পাঠাও, ওরাও যাতে শিখতে পারে, ওরাও নতুনভাবে অঙ্ককে চিনতে পারে। কারণ আমাদের মোটো এটাই আছে যে বিয়ন্ড লার্নিং হাব, যেটা হলো কি লার্ন টুডে, বিল্ড টুমরো, গো বিয়ন্ড। আমরা চাই যে স্টুডেন্টরা যারা আছে, নিউ জেনারেশনের স্টুডেন্টরা, তারা কি করে অঙ্ককে শুধু একটা সাবজেক্ট হিসাবে না, অঙ্ককে একটা ভাষা হিসাবে ডিকোড করতে পারে, যারা লজিকভাবে ভাবতে পারে, সেইটা যে কোনো একটা কনসেপ্টের পিছনে কি লজিক আছে সেটা বুঝতে পারে। তাই বলে তোমাদেরকে এভাবে করে ক্লাস করানো হচ্ছে। আর তোমরা এরপরে ভিডিওর জন্য মেনে থাকো, আর তোমরা এভাবে সাপোর্ট করো আমাদের চ্যানেলকে। আমরা তোমাদের জন্য কোয়ালিটি ভিডিও আনতে থাকবো। আর সবাই ভালো থাকো, খুশি থাকো, দোয়া থাকলো।